হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আসন্ন প্রাথমিকের ইন্টারভিউর জন্য সহজ পাঠ থেকে যে সমস্ত প্রশ্নগুলি করা হয়, তো সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ইন্টারভিউতে অনেকটা হেল্প হবে। প্রথম যে প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ বইটি কেন লিখেছিলেন? এর উত্তরে রবীন্দ্রনাথ মনে করতেন শিশুদের শিক্ষা তাদের সহজ সরল ভাষায় এবং প্রাকৃতিক পরিবেশে হওয়া উচিত। তিনি দেখেছিলেন যে তৎকালীন পাঠ্য বইগুলো শিশুদের জন্য কঠিন এবং আনন্দবিহীন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, তখন তিনি চেয়েছিলেন এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে যেখানে প্রকৃতির মধ্য থেকে শিশুরা আনন্দের সাথে শেখে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই তিনি নিজে উপযোগী পাঠ্য বই লিখতে শুরু করেন। তিনি লক্ষ্য করলেন যে শিশুরা যখন পড়াশোনা শুরু করে, তখন তাদের জন্য কঠিন শব্দ বা জটিল বাক্য বোঝা কঠিন হয়ে পড়ে। তাই তিনি এমন একটি বই লিখলেন যেখানে ভাষা সহজ, শব্দগুলো প্রাঞ্জল এবং বিষয়গুলো বাস্তব জীবনের সাথে সম্পর্কিত, এবং তারই ফলস্বরূপ হলো সহজ পাঠ। এরপরে প্রশ্ন রয়েছে, সহজ পাঠ বইটি কতটি ভাগে বিভক্ত? তো ছোট ছোট 4টি খণ্ডে সহজ পাঠ বইটি বিভক্ত। সহজ পাঠ প্রথম ভাগ, সহজ পাঠ দ্বিতীয় ভাগ, সহজ পাঠ তৃতীয় ভাগ, আর সহজ পাঠ চতুর্থ ভাগ। এটা সহজ পাঠ চতুর্থ ভাগটি টাইপ হয়নি। তারপর হচ্ছে প্রথম সংস্করণ, অর্থাৎ প্রথম ভাগ, বাংলা বর্ণমালার প্রাথমিক ধারণা, তাদের কাঠামো উচ্চারণ শেখায়। দ্বিতীয় সংস্করণ অর্থাৎ দ্বিতীয় ভাগ, একটি বাক্য অনুচ্ছেদের মধ্যে শব্দ ব্যবহার এবং ছড়ার গঠন শেখায়। উচ্চারণের সুবিধার জন্য রবীন্দ্রনাথ সহজ পাঠ দ্বিতীয় ভাগে বেশ কিছু জ্যোতিচিহ্নের ব্যবহার করেছেন। এরপর রয়েছে সহজ পাঠের প্রথম ভাগে শিক্ষার্থীরা ছড়া দিয়ে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ চিনতে শুরু করে। 11টি বাংলা স্বরবর্ণ এবং 34টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। অন্তস্তীয়, খণ্ডত, ধাষ্ণরা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু বাদ পড়েছে সহজ পাঠ থেকে। আবার বর্ণ পরিচয়ে বাদ পড়া যুক্তককে এই বইয়ে ফিরিয়ে এনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর রয়েছে প্রথম ভাগে রয়েছে মোট 10টি পাঠ, দ্বিতীয় ভাগে 13টি। পাতার সংখ্যা যথাক্রমে প্রথম ভাগে রয়েছে 53টি পাতা এবং দ্বিতীয় ভাগে রয়েছে 56টি পাতা। নতুন পড়ুয়ারা বর্ণ পরিচয়, শব্দ গঠন, যুক্তবর্ণ, ভাব প্রকাশের শিক্ষা পায় সহজ পাঠের এই দুই ভাগে। তারপর রয়েছে চির সংশয়ের কিছু বাংলা বানানের পাঠ তিনি বাংলা শিশুদের একেবারে ছোটবেলায় প্রায় খেলার ছলে শিখে দিতে চেয়েছিলেন। যেমন কয় দীর্ঘী আর কয় রস্যি এর তফাৎ, সেই জায়গাতেও সহজ পাঠ শুধু আর ছোটবেলার পড়ায় আবদ্ধ নেই, হয়ে উঠেছে 8 থেকে 80-র উপযোগী বই। এরপর রয়েছে সহজ পাঠ বইয়ের ছবি কে এঁকেছেন? বিখ্যাত ভারতীয় শিল্পী নন্দলাল বসু দ্বারা চিত্রিত এই বই দুটি বাংলা ভাষা শেখার অগ্রদূত। এরপর হচ্ছে সহজ পাঠ প্রথম ও দ্বিতীয় ভাগ প্রথম প্রকাশিত হয় শান্তিনিকেতনে 1337 বঙ্গাব্দের বৈশাখ মাসে। সহজ পাঠ প্রথম ভাগ প্রথম শ্রেণীতে পড়ানো হয়, সহজ পাঠ দ্বিতীয় ভাগ দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয়। সহজ পাঠ প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ এককভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও নন্দলাল বসুর অলঙ্করণ। এরপর রয়েছে সহজ পাঠ তৃতীয় ভাগ ও চতুর্থ ভাগ এককভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়, এ দুটিকে আমরা সংকলন গ্রন্থ বলতে পারি। সহজ পাঠ তৃতীয় ভাগের সম্পাদক হচ্ছেন ক্ষিতীশ রায়, এবং এই তৃতীয় ভাগে রয়েছে 26টি রচনা এবং এর মধ্যে 14টি রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। এরপর সহজ পাঠ চতুর্থ ভাগেরও সম্পাদক হচ্ছেন ক্ষিতীশ রায়, এতে অন্তর্ভুক্ত রয়েছে 31টি রচনা, যার মধ্যে 15টি রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। এরপর রয়েছে সহজ পাঠ বইটিতে যে গাছটির ছবি রয়েছে সেটি কোথাকার গাছ? তো এর উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইতে যে গাছটির ছবি রয়েছে সেটি শান্তিনিকেতনের একটি গাছ, এটি বিখ্যাত ছাতিম গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখায় এবং শিক্ষা কেন্দ্র শান্তিনিকেতনে ছাতিম গাছের উল্লেখ করেছেন। ছাতিম গাছ শান্তিনিকেতনের প্রতীক হিসেবে পরিচিত এবং এটি রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের সঙ্গে জড়িত। ছাতিম গাছ মূলত শান্তিনিকেতনের পরিবেশ ও প্রকৃতির অংশ হিসাবে সহজ পাঠে উঠে এসেছে, যা প্রকৃতির প্রতি ভালোবাসা ও সজাগতার শিক্ষা দেয়। এরপর রয়েছে সহজ পাঠ কত সালে লেখা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম পাঠের বই হিসেবে বর্ণপরিচয় প্রকাশ করেন 1855 সালে। তার ঠিক 75 বছর পরে 1930 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। 1337 বঙ্গাব্দের বৈশাখ মাসে শান্তিনিকেতন প্রেস থেকে জগদানন্দ রায় কর্তৃক প্রকাশিত হয় এই গ্রন্থ। সহজ পাঠ কবে থেকে সরকারি স্কুলে দেওয়া শুরু হয়? 1969 সালে যুক্তফ্রন্ট সরকারের আমলে বিশ্বভারতীয় অনুমতিক্রমে সমস্ত সরকারি স্কুলে সহজ পাঠ দেওয়া হয়। এরপরে প্রশ্ন রয়েছে সহজ পাঠ বইটি সাদা কালো কেন? এর উত্তরে এই বইটিতে যে চিত্রগুলি রয়েছে সেগুলি ওই সময় লিনো কার্টের উপর খোদাই করে এর ছাপ দিয়ে ছবিগুলি আঁকা হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানানোর জন্য এই সহজ পাঠের বইটির ছবিগুলোকে এখনও সাদা কালোই রাখা হয়েছে। শান্তিনিকেতনকে প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তরে দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর শান্তিনিকেতনের পূর্ব নাম কী ছিল? শান্তিনিকেতনের পূর্ব নাম ছিল ভুবনডাঙ্গা। যে গ্রামে অবস্থিত ছিল তার নামানুসারে শান্তিনিকেতন শহরটি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি একজন বাঙালি দার্শনিক, বহুমিত এবং সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ইউরোপীয় ছিলেন। এরপরে প্রশ্ন রয়েছে, সহজ পাঠে উল্লেখিত কিছু নদীর নাম। তিস্তা, আত্রাই, কর্ণফুলী। এরপর আমাদের ছোট নদী বলতে কোন নদীর কথা বলা হয়েছে? তো এখানে আমাদের ছোট নদী বলতে খোয়াই নদীর কথা বলা হয়েছে। সহজ পাঠ অনুযায়ী আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? তো সহজ পাঠ অনুযায়ী আদ্যনাথ বাবুর কন্যার নাম ছিল শ্যামা। হাট কবিতায় উল্লেখিত বক্সিগঞ্জ জায়গাটি বর্তমানে কোথায়? হাট কবিতায় উল্লেখিত বক্সিগঞ্জ জায়গাটি বর্তমান বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা। এরপর হচ্ছে বক্সিগঞ্জ কোন নদীর তীরে? তো বক্সিগঞ্জ দশানী নদীর তীরে, যেটি ব্রহ্মপুত্র নদের একটি অংশ। এরপর হচ্ছে সহজ পাঠে কোন কোন বর্ণমালা গরুর গাড়ি চালায়? উত্তর হচ্ছে ম। সহজ পাঠে উল্লেখিত একটি জঙ্গলের নাম? কুম্ভীরা। সহজ পাঠে বিশ্বম্ভর বাবুর বাড়ি কোথায়? উত্তর গুপ্তিপাড়ায়। সহজ পাঠে উল্লেখিত 4টি প্রধান শহরের নাম বলুন। উত্তরে কলকাতা, বোম্বাই, দিল্লি ও আগ্রা। এরপর রয়েছে সহজ পাঠে উল্লেখিত প্রতিবেশী দেশের একটি শহরের নাম, সেটা হচ্ছে লাহোর। সহজ পাঠে উদ্ভব মণ্ডলের কন্যার নাম কি ছিল? উত্তর নিস্তারিণী। এরপর হচ্ছে পুষ্করিণী শব্দের অর্থ কি? উত্তরে পুকুর। কোন কোন বর্ণমালা বোঝা নিয়ে হাটে চলে? উত্তরে চ, ছ, বর্গীয় জ, ঝ। তারপর কোন কোন বর্ণমালা আম পাড়ে? ত, থ, দ, ধ। এরপর সহজ পাঠ অনুযায়ী ছোচ্ছ মেয়ে রোদ্দুরে কি রঙের শাড়ি দেয়? বেগুনি শাড়ি দেয়। সহজ পাঠ অনুযায়ী শক্তিনাথ বাবুর নৌকোর নাম কি ছিল? রক্তজবা। কোন কোন বর্ণমালা বাদল দিনে ঘরে ছাতা কিনে নিয়ে যায়? উত্তরে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। সহজ পাঠে উল্লেখিত প্রতিবেশী দেশের একটি শহরের নাম হলো লাহোর। তো আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ।